নমস্কার, আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে আমার লেখা আরো একটি কবিতা আপনাদের জন্য আমার ঝুলি থেকে উপহারে নিয়ে। আজকের কবিতা উপকার শোধ হয় না। ঋণ সে তো হরেক রকম হয়, ব্যাংক ঋণ তার মধ্যে সর্বশ্রেষ্ঠ। কারণ এ ঋণ পরিশোধ না করলে জেল হেফাজতে জড়িয়ে থাকার আশঙ্কা বিশিষ্ট, তাই সে জ্যেষ্ঠ। তবে হ্যাঁ, আরো আছে ঋণ বয় কি, মাতৃঋণ, যা শোধ করা অসম্ভব। তাই একে ঋণ না বলে মায়ের সন্তানের প্রতি দায়িত্ববোধ বা কর্তব্যবোধ অথবা ভালোবাসা, যাই বলো, কিন্তু আমি বলবো এটা এক প্রকার উপকার, তাই নয় কি? আবার ধরো পিতৃঋণ, বাবার সন্তানকে পৃথিবীর সেরাটা দিয়ে মানুষ করার তাগিদ বা এক প্রকার ভালোবাসার বন্ধন, সেটাও তো উপকারী, যা শুধু বাবা মাই করতে পারে। কি ঠিক তো? তবে হ্যাঁ, এ কথাও সত্য, কিছু মানুষ আছে তারা নিঃস্বার্থভাবে উপকার করে। হতেই পারে তারা আমাদের নিজের কেউ, কোনো আত্মীয় বা কোনো বন্ধু বা পরিচিত বা অপরিচিত কেউ। হতেই পারে সে উপকার খুব ছোট কিংবা অনেক অনেক বড়, কিন্তু তা কি কেউ মনে রাখার জন্য অদৃশ্য পেন দিয়ে মনের খাতায় লিখতো? না, হয়তো সব ক্ষেত্রে কথাটা নয় সত্যি। কেউ কেউ উপকার স্বীকার করে সারা জীবন, ভোলে না এক রত্তি। কিন্তু কেউ কেউ আছে যাদের কাছে কারুর উপকারের নেই কোনো মূল্য। তারা সুযোগ পেলেই এড়িয়ে যায়, উপকারীকে ভুলে যায়। আবার তাদের স্বীকার করা তো দূরে থাক, অপমানে অসম্মানে দগ্ধ করে। তাই তো উপকার করা উচিত যোগ্য পাত্রে। কথায় আছে না, অযোগ্য পাত্রে দান করলে হয় না কোনো লাভ। তা অযথা সময় নষ্টের তুল্য। উপকার ছোট হোক বা বড়, তা শোধ করা যায় না কখনো। সে কেউ মানো বা নাই মানো, ঋণ যা অর্থমূল্যে ধার্য তা পরিশোধ করা সম্ভব, আগে হোক বা পরে। কিন্তু সেই ঋণের পিছনে লুকোনো মানুষের করা উপকার, সর্বক্ষেত্রের সর্বধরনের উপকারের মূল্যায়ন, তা কি সবাই এক বাক্যে বা উচ্চৈঃস্বরে স্বীকার করে? ধন্যবাদ। আজকে আমার লেখা কবিতা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, শ্রুতিমধুর লেগে থাকে, মন ছুঁয়ে থাকে, তাহলে অবশ্যই বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দিতে ভুলবেন না। আর আমার কেউ যদি আমার কবিতা ফেসবুক পেজ থেকে শোনেন তাহলে পেজটি লাইক করে দিতে ভুলবেন না। আর চ্যানেল থেকে শুনলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আপনাদের ভ্যালুয়েবল কমেন্টস জানাতে ভুলবেন না, সেটা আমাকে অনেকটা সাহায্য করবে বুঝতে যে আপনাদের কবিতাগুলো সত্যি ভালো লাগছে কি না, কিরকম লাগছে। আমাকে আরো কবিতা লেখার জন্য, আপনাদেরকে এন্টারটেইন করার জন্য উৎসাহিত করবে। আর আমার চ্যানেলের সমস্ত লিঙ্কস এবং ইনস্টাগ্রামের লিঙ্ক আর সমস্ত চ্যানেল এবং পেজের লিঙ্ক আমার পিন কমেন্ট বা ফার্স্ট কমেন্ট বা কমেন্ট সেকশনে দেয়া থাকবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার চেক আউট করে নিতে ভুলবেন না। আর অবশ্যই বলবো যে আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে মার্জনা করে দেবেন আমাকে, কারণ আমি নিজের মন থেকে পুরোপুরি কবিতা লিখি, আমি লেখক নই বা কোথাও থেকে শিখিও নি। তো সেই কথাটা আরেকবার বলে দিলাম। এটা নিজেকে জাস্টিফাই করা নয়, জাস্ট আমার কবিতা যদি কোথাও ভুল হয়ে থাকে বলাতে বা লেখাতে অবশ্যই জানাবেন, কিন্তু ভুল হয়ে গিয়ে থাকলে ক্ষমা করে দেবেন। আগে থেকেই সেজন্য আমি মার্জনা প্রার্থী।
আর আরেকটা কথা বলবো, আমার সমস্ত চ্যানেলস, পেজেস এবং ইনস্টাগ্রামের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আরেকদিন আপনাদের জন্য কবিতা, আরো একটি সুন্দর কবিতা উপহারে নিয়ে চলে আসবো। আজকের জন্য টাটা।